হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে থানকুনি পাতা রান্না। তো প্রথমে আমি একটি প্যানে মসুর ডাল নিলাম, ছড়া কুচি নিলাম, আলু নিলাম, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এরই মাঝে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না। আর থানকুনি পাতা মূলত পেটের জন্য খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণ দিলাম, সামান্য পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি, সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি, হলুদ পাতা দিলাম, ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সামান্য পরিমাণ রসুন কুচি দিলাম, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, পানি দিচ্ছি। আর এইগুলো দিয়ে মূলত আমি প্রথমে এগুলো সিদ্ধ করে নেব, ডাল এবং সবজিটা। তো দেখতে পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেল। এরই মাঝে আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর থানকুনি পাতা কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছেন আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরেকটি প্যানে তেল গরম করে নিয়ে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিব এবং এগুলোকে আমি বেরেস্তা করে নিব। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন। এটার ভর্তাটা যেরকম স্বাদ, রান্নাটাও কিন্তু অনেক স্বাদ। তো দেখতে পাচ্ছেন আমি বেরেস্তাটা ঢেলে দিচ্ছি থানকুনি পাতার উপর। তো মশলা তৈরি হয়ে গেল আমার থানকুনি পাতা রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।